হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর লসাগু গসাগু চ্যাপ্টার 14। তো এখানে আমরা লসাগু গসাগু শিখবো, যেটা সংখ্যার লসাগু গসাগু আমরা 3, 4, 6 এ শিখেছি। কিন্তু এটা হচ্ছে চলরাশির লসাগু গসাগু, সেটা আমরা ওখানেও যেরকম এখানেও সেরকম। শুধু প্রসেস গুলাকে একটু মাথায় রাখতে হবে। লসাগু করা গসাগু করার সময় তোমাদেরকে প্রথমে যেটা মনে রাখতে হবে, সবাইকে ফ্যাক্টরাইজ করতে হবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ যেটা বলি আমরা, যেটা 13 নম্বর চ্যাপ্টারে করে এসেছি। যদি কারো করা না থাকে তাহলে আগের ভিডিওটাতে গিয়ে বা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে গিয়ে তোমরা কিন্তু, বা চ্যানেলের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ওখান থেকে কিন্তু তোমরা আম ওই ভিডিওটা দেখে নিতে পারো। দেখে নিয়ে উৎপাদক বিশ্লেষণের পরে এই ভিডিওটা দেখলে আশা করি সুবিধা হবে। তো তোমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপর লসাগু গসাগুর নিয়মগুলো আমরা আস্তে, আস্তে করে বলব। চলো প্রথমেই আমরা বেশি দেরি না করে আস্তে, আস্তে করতে, করতে অঙ্কগুলো আস্তে, আস্তে বুঝবো এবং তোমরা অঙ্কগুলো তুলবে, তার সঙ্গে, সঙ্গে কথাগুলো শুনে বুঝবে। বুঝে তোমরা আস্তে, আস্তে রেডি করো। তো চলো, একটা কথা বলে রাখি, অবশ্যই আ ভিডিওগুলো যদি তোমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বিশেষ করে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে তারাও কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো চলো, আমাদের এখানে দেখো, এদেরকে বলছে লসাগু আর গসাগু করতে বলছে। গসাগু করতে বলছে। এটার ১ম রাশি আর কমা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা ২য় রাশি। তাহলে ১ম রাশিকে আমরা ১ম রাশি এরকম লিখছি। ১ম রাশি তোমরা পুরো ভাষাতেই লিখবে। ১ম রাশি, হ্যাঁ? হ্যাঁ, সমান এটা x হোল ইনটু x স্কোয়ার মাইনাস ৯। এখানে আমরা ১ম এই যেটা দেখব সেটা হচ্ছে কমন আসছে কিনা না আসছে না। এখানে সূত্র পড়ছে দেখো, x স্কোয়ার মাইনাস ৩ স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে x হোল ইনটু একটা যোগ x স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র, একটা যোগ একটা বিয়োগ। ব্যাস, চলো হয়ে গেল। এটা ১ম রাশি হয়ে গেল। ২য় রাশি বলে লিখব ২য় রাশি। ২য় রাশি, হ্যাঁ, ঠিক আছে। ২য় রাশিকেও আমরা শর্টকাটে লিখব, পরে লিখব। আ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ১২, এটা মিডল টার্ম ফ্যাক্টর আমরা যেটা করি, সেটা আমরা ১৩ নম্বর চ্যাপ্টারে করে আসছি। ১ম এ এই ধারা দুটোকে গুণ করতে হয় সংখ্যাকে। এখানে ১২ একে ১২, এখানে সামনে কিছু নেই মানে এগ আছে। ১২ একে ১২, ১২ কে ভাঙলে ৩ ৪ এ ১২ হয়। ৩ ৪ এ ৩ আর ৪ এর মধ্যে যোগ বিয়োগ করলে কত হবে? ১ হবে। তাই এটা আমরা এক্স স্কোয়ার, বড়টাকে চিহ্ন 4x, হ্যাঁ, প্লাস 3x মাইনাস ১২। এবারে কমন নিয়ে নাও। x কমন নিলে x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে x মাইনাস 4। তাহলে এখানে কত হবে? x মাইনাস 4 হোল ইনটু x প্লাস 3 হয়ে গেল। এবারে নির্ণেয় লসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। এবারে যেটা বলি মন দিয়ে শোনো। গসাগু যখন করব, ১ম রাশিটাকে দেখব। x সবগুলোতে আছে, ২য়টাতে নেই। তাহলে লিখব না। x প্লাস 3 ১মটাতে আছে, ২য়টাতে আছে, আছে। তাহলে x প্লাস, যেটা সবগুলোতে থাকবে সেটা লিখব, নাহলে লিখব না। x মাইনাস 3 নেই পরেরটাতে, লিখব না। তাহলে গসাগু শুধু এটাই হবে। ঠিক আছে? তার মানে সবগুলোতে থাকলে লিখব, নাহলে লিখব না। চলো তারপরে কি বলছে দেখো। এটা তাহলে ১ম রাশি, ফার্স্ট রাশি সমান y কিউব মাইনাস 8। এটাকে আমরা লিখতে পারি y কিউব মাইনাস ২ এর কিউব। a কিউব মাইনাস b কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র যদি a মাইনাস b হোল ইনটু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে ৪, b মানে ২, ২ স্কোয়ার মানে ৪। তাহলে এটা ২য় রাশি বলে লিখবো। ২য় রাশি, ঠিক আছে? সমান কত হবে? y কিউব মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y। উৎপাদকের ১ম নিয়মটা হচ্ছে কমন নেওয়া। সবগুলোতে y আছে, y কমন চলে যাবে। y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তারপর দেখতে হবে সূত্র পড়ে কিনা। দেখো সূত্রও পড়ে যাচ্ছে। y স্কোয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 2 প্লাস ২ স্কোয়ার। দেখো ২ স্কোয়ার ৪ হচ্ছে। তাহলে এটা কত হবে? y, এটা হচ্ছে y মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারি y মাইনাস 2 হোল ইনটু y মাইনাস 2। এবারে গসাগু বলছে। আচ্ছা, আরেকটা রাশি আছে, তাহলে ৩য় রাশি বলে লিখবো। ৩য় রাশি, ঠিক আছে? রাশি বলে লিখে সমান চিহ্ন দেব। আমি শর্টে লিখছি, তোমরা পুরোটা লিখবে। y স্কোয়ার মাইনাস y মাইনাস 6। ৬ একে ৬, ৬ ভাঙলে কি হবে? না, ৩ দুয়ে ৬, তাহলে ৩ থেকে ২ বাদ দিতে হবে। তাহলে y স্কোয়ার মাইনাস 3y প্লাস 2y মাইনাস 6 সমান কত হবে? y কমন নাও। y মাইনাস 3 প্লাস 2 কমন নাও, y মাইনাস 3
এবারে দেখো ওয়াই মাইনাস থ্রিটাকে নাও, তাহলে প্রথমটায় ওয়াই প্লাস টু আসবে, হয়ে গেল। এবারে নির্ণয়, তাহলে নির্ণয় গসাগু, আমরা যদি গসাগু বার করি তাহলে নির্ণয় গসাগু, গ সা গু সমান কত হবে, দেখো গসাগু প্রথমে দেখবো ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু এখানে নেই, ওয়াই মাইনাস টু নেই। চলো তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস টু, এটা তো নেই, এটা তো নেই। চলো, তার মানে ওয়াই মাইনাস টু নেই, মানে তাহলে পুরোটাই নেই। আচ্ছা, এখানে একটু আমাদের একটু দেখো, এটা প্লাস ছিল, ভুলে এটা করে দিই, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটাকে একটু ঠিক করে নাও, চিহ্নটাকে একটু ভুল করে দিচ্ছি, এটা মাইনাস ওয়াই হবে, তাহলে এইটা মাইনাস হবে, ঠিক আছে, এইটা মাইনাস হবে, এইটা প্লাস, এইটা প্লাস হবে, তাহলে এইটা প্লাস হবে আর এইটা মাইনাস হবে, ব্যাস, এটা ঠিক করে নাও। তাহলে এখানে দেখো ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু, এখানেও ওয়াই মাইনাস টু, তাহলে ওয়াই মাইনাস টুটা হবে আমার গসাগু। এবারে লসাগুতে বলে দিচ্ছি কি করে, দেখো একটু মন দিয়ে শোনো লসাগুর ক্ষেত্রে। প্রথমটা যা আছে লিখে দেবো, ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর, হলো। তারপরে দ্বিতীয়টা চলে আসবো, দ্বিতীয়টা প্রথম কথা হচ্ছে ওয়াই, আমরা লিখেছি আগে, না লিখিনি, তাহলে ওয়াই লিখো। ওয়াই মাইনাস টু লিখেছি আগে, হ্যাঁ লিখে দিয়েছি, তাহলে লিখবো না। আর একটা ওয়াই মাইনাস টু লিখিনি, তাহলে আর একটা লিখবো, ওয়াই মাইনাস। তারপর ওয়াই প্লাস থ্রি লিখেছি, লিখিনি, তাহলে ওয়াই প্লাস থ্রি, ওয়াই মাইনাস টু তে লিখেছি, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে লসাগু, এটা তোমরা সাজিয়ে তোমরা লিখতে পারো, নাহলে এরকম রাখো। চলো, এটা প্রথম রাশি, প্রথম রাশি সমান কত হবে, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে তোমরা কি লিখতে পারো, দুই গুণিতক এ গুণিতক বি গুণিতক বি। এবারে দ্বিতীয় রাশি বলে লিখবে 20 এ বি স্কোয়ার, 20 মানে দুই গুণিতক 5, এ গুণিতক বি স্কোয়ার মানে বি গুণিতক বি। দেখো নির্ণেয়, তাহলে নির্ণেয় এখানে লসাগু গসাগু বার করতে বলছি, গসাগু, তাহলে গসাগু সমান কত হবে, তাহলে এটা গসাগু, হ্যাঁ গসাগু, তাহলে আমরা দেখবো ব্যাস দুই, এখানেও দুই আছে লিখে দাও দুই, এখানে দুই আছে, এখানেও দুই আছে লিখে দাও, সবগুলো থাক লিখবো, না লিখবো না। এ এখানে আছে, এখানে আছে, এ লিখে দাও। এই এটার জন্য দেখো আর এখানে এ পাবো না, এই এটা তো ধরে নিয়েছি, এটা তো ধরে নিয়েছি, এটা আর নেবো না, তাহলে এটার জন্য আর পাবো, তাহলে এ লিখবো না। এবারে বি লিখো, বি এখানে একটা বি, এই বিটা মিলে হচ্ছে, তারপর আবার বি আছে, এই বিটা আছে মিলে আবার একটা বি হচ্ছে, তাহলে এটা ফোর এ বি স্কোয়ার, এটা হচ্ছে গসাগু। দ্বিতীয়টা তোমরা করো, দ্বিতীয়টা এটার গসাগু করতে গেলে দ্বিতীয়টা তোমরা লিখবে, যেটা দেখো সবার মধ্যে 5 আছে, গসাগু 5 হবে। আর সব থেকে কম পাওয়ার পি এর পাওয়ার স্কোয়ার, পি এর পাওয়ার স্কোয়ার, পি এর পাওয়ার ফোর, তাহলে পি এর সব থেকে কম পাওয়ারটা হবে কিউ এর স্কোয়ার, কিউ এর স্কোয়ার কিউ থ্রি, তাহলে কিউ এর সব থেকে কম পাওয়ারটা হবে, এটাই হবে গসাগু, গসাগু। তোমরা এইরকম করো, করে এটাকে তৈরি করো। চলো তারপরে এটাও সেম জিনিস, প্রথম রাশি লিখবে, প্রথম রাশি 7 ওয়াই কিউব জেড এর টু দি পাওয়ার 6, দ্বিতীয় রাশি লিখবে 21 ওয়াই স্কোয়ার, তোমরা লেখো 3 গুণিতক 7 গুণিতক ওয়াই স্কোয়ার লিখো। তৃতীয় রাশি লিখো, হ্যাঁ সমান 14 জেড স্কোয়ার, 14 লিখে লেখো 2 গুণিতক 7 গুণিতক জেড স্কোয়ার। অতএব নির্ণেয় গসাগু, গসাগু সমান কত লিখবে, 7 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে 7 হয়ে যাবে। তারপরে ওয়াই কিউব, ওয়াই পাওয়ার সব থেকে কম কোথায় আছে, ওয়াই সবগুলোতে নেই, ঠিক আছে, তার মানে ওয়াই লিখবো না। জেড সবগুলোতে আছে, না জেডও সবগুলোতে নেই, তাহলে শুধু 7 হবে, ঠিক আছে। এটাকে যদি তুমি বলো প্রথম রাশি সি স্কোয়ার বি স্কোয়ার সি,
দ্বিতীয় রাশি লিখবে 12 a স্কোয়ার b টু দি পাওয়ার 4 c স্কোয়ার। তৃতীয় রাশি লিখবে 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। আচ্ছা না, এখানে এখানে 12টাকে একটু ভেঙে লিখে ফেলো। 3 গুণিতক 2 গুণিতক 2। এখানে 9টাকে একটু ভেঙে লেখো। 3 গুণিতক 3। তাহলে গসাগু যদি বলি, গসাগু সংখ্যাতে আগে দেখবো। 3 সবগুলোতে আছে, আর আর কোনো সংখ্যা নেই। তাহলে এ সবগুলোতে আছে, আছে। তার সবথেকে কম মান কত? a স্কোয়ার। বি সবগুলোতে আছে, আছে। তার সবথেকে কম মান কত? b স্কোয়ার। সি সবগুলোতে আছে, না। তাহলে নেব না, চলো। যদি থাকে তার সবথেকে কম পাওয়ার, মানে 3 স্কোয়ার বি স্কোয়ার। 3 স্কোয়ার বি স্কোয়ার। এটা তোমরা লসাগু, এটা তোমরা করবে, এই দুটো করছি না। চলো, এটাও করবে। চলো, এইখান থেকে আমরা শুরু করছি। তাহলে প্রথম রাশি লিখবে, এটা থেকে ভালো করে দেখো। প্রথম রাশি 5x এক্স প্লাস ওয়াই। এটা দেখো, আর ভাঙবে না, কমনও যাবে না, সূত্রও পড়বে না। প্রথমে কমন, তারপরে সূত্র, তারপরে মিডিলটা। এইভাবে করবো। এটা কোনো কিছু করা যাবে না। চলো, দ্বিতীয় রাশি তাহলে লিখে ফেলো। দ্বিতীয় রাশি সমান এক্স এস কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। কমন নাও, এক্স কমন যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো, কমন নেওয়ার পর সূত্র পড়ছে। তাহলে এক্স প্লাস ওয়াই, একটা যোগ একটা বিয়োগ, ব্যাস হয়ে গেল। অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান, তাহলে কত লিখবে নির্ণেয় গসাগু? সবগুলো আছে, 5 আছে, না নেই, এক্স, এক্স আছে, তাহলে এক্স লিখে ফেলতে হবে। যেটা থাকবে সেটা লিখে ফেলতে হবে। তারপর এক্স প্লাস ওয়াই আছে, হ্যাঁ এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই। চলো, তারপরটা কি বলছে? প্রথম রাশি এক্স এস কিউ মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, যেটা কমন যাবে। এক্স মাইনাস 3 ওয়াই হবে। এটাকে যদি তুমি এক্স গুণিতক এক্স, এক্স মাইনাস 3 ওয়াই এটা লিখতে পারো। আচ্ছা, দ্বিতীয় রাশি লিখবে কি? এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার। এটাকে যদি তুমি লিখো এক্স স্কোয়ার মাইনাস 3 ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একটা যোগ একটা বিয়োগ। তাহলে গসাগু সমান, তাহলে প্রথমে দেখো দুটো এক্স এর কেউ নেই, এই এক্সটা এখানেও নেই, এই এক্সটা এখানেও নেই, হবে নি। দুটো জায়গায় না থাকলে হবে না। এক্স মাইনাস 3 ওয়াই আছে, এক্স মাইনাস 3 ওয়াই, জাস্ট এইটাই হবে। সবগুলোতে থাকতে হবে, থাকলে তার কম পাওয়ার। এবারে প্রথম রাশি লিখবে, তোমরা বড় করে লিখবে, আমি ছোট করে লিখছি। 2ax, এক্স এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এ মাইনাস এক্স এর। তাহলে 2ax এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এটা কথা হচ্ছে 4 স্কোয়ার এক্স এ মাইনাস এক্স এর হোল কিউব। 2 গুণিতক এ গুণিতক এ গুণিতক এক্স, এটা 3 বার গুণ হবে। এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। তাহলে নির্ণেয়, নির্ণেয় গসাগু সমান, দেখো 2 মিলে গেছে, 2 একটা থাকছে, তাহলে 2 একটা নেব। এ একটা মিলছে, এ নেব। এক্স মাইনাস এ দুটো আছে, এখানে দুটো নেব, তাহলে এ মাইনাস এক্স এর স্কোয়ার। ব্যাস, এটাই হবে গসাগু। তারপরে এটা প্রথম রাশি বলে লিখবো। এটা আমরা শর্টে লিখছি, তোমরা কিন্তু প্রথম রাশি বলে লিখবে, হ্যাঁ। ফার্স্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ, হ্যাঁ। দ্বিতীয় রাশি তো আমি সেকেন্ড বলে লিখছি, কিন্তু তোমরা দ্বিতীয় রাশি বলে লিখবে, এটাকে মাথায় রাখবে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান। এটাকে যদি আমরা একটু সূত্র করি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান,
প্লাস ওয়ান স্কোয়ার লিখলে একই থাকছে দেখো, তাহলে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে একটাকে দুবার লিখবো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তাহলে নির্ণয়, আচ্ছা থার্ড, থার্ড যেটা আছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এটা কমন যাবে, নিয়ে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তাহলে এক্স, এক্স স্কোয়ার দুই একে দুই প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু, ঠিক আছে। এটা সমান কত লিখবো, এক্স, এক্স কমন নিলে এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু, এটা সমান হচ্ছে কত, এক্স হোল ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে দেখো, এখানে লিখছি নির্ণেয় গসাগু, গসাগু কি হবে দেখো, এক্স প্লাস ওয়ান, নেই এখানে এক্স প্লাস ওয়ান, চলো এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে শুধু এক্স মাইনাস ওয়ান হবে গসাগু বললে, ঠিক আছে। এটা তো গসাগু বলছি না, এটা গসাগু নির্ণয় করো। তাহলে এটা তোমরা গসাগুলো নির্ণয় করো, করে আমাকে কমেন্টে জানো, আমি করে দিচ্ছি। প্রথম রাশি ফার্স্ট, এ স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখলি ওয়ান স্কোয়ার, তাহলে একটা যোগ একটা বিয়োগ, সেকেন্ড সমান তাহলে কত লিখলি, এ কিউ মাইনাস ওয়ান এর কিউব, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান। থার্ড রাশি বলে লিখলি, তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু, এ কমন নাও এ প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস টু, এ প্লাস টু এ মাইনাস ওয়ান, ব্যাস। এবারে নির্ণয় গসাগু, তাহলে গসাগু সবার মধ্যে আছে এ প্লাস ওয়ান, নেই, এ মাইনাস ওয়ান সবার মধ্যে আছে, তাহলে এ মাইনাস ওয়ান হবে। এবারে এটাকে দেখো, এটাকে কত বলছে, প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, মিডিল টার্ম জানতে হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স, দুই একে দুই প্লাস দুই, এক্স কমন নিলে এক্স প্লাস টু, ওয়ান কমন নিলে এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু হোল ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। সেকেন্ড, এটা দ্বিতীয় রাশি, এটা আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি, এটা কত হবে তাহলে, এক্স স্কোয়ার প্লাস তিন একে তিন, থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি বলে লিখবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি, টু কমন নিলে এক্স প্লাস থ্রি, সমান তাহলে কত হচ্ছে, এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু, ঠিক আছে। এবারে লিখবে নির্ণয়, ঠিক আছে, নির্ণয় গসাগু সমান, দেখো এক্স প্লাস টু নেই, সবগুলোতে নেই, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স কোনটা দিন, তাহলে ওয়ান হবে, নির্ণয় গসাগু সমান ওয়ান। কি বললাম, বোঝা গেছে, নির্ণয় গসাগু সমান ওয়ান, মিলছে না, নির্ণয় গসাগু সমান ওয়ান লিখবে, ওয়ান। তারপরে কি বলছে, তাহলে প্রথম রাশি লিখবে তোমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, কমন নিয়ে নাও প্রথমে, এক্স প্লাস ওয়াই, চলো হয়ে গেছে। সেকেন্ড, এক্স জেড প্লাস ওয়াই জেড, কমন নাও, জেড কমন নিলে এক্স প্লাস ওয়াই। থার্ড, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে
এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা এক্স, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে গসাগু কত হবে? গসাগু সমান সবগুলোতে আছে এক্স প্লাস ওয়াই আছে। এটা প্রথম রাশি 8 x² - 4, 8 মানে এটা কি করব? 2 ইন্টু 2 ইন্টু 2 x² - 2² 2 গুণিতক 2 গুণিতক 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 হয়েছে। সেকেন্ড 12 x³ প্লাস 8 2 গুণিতক 2 গুণিতক 3 x³ প্লাস 2 এর কিউব, এটা কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 3 a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবারে তৃতীয় রাশিতে চলে আসো, বা থার্ড তৃতীয় রাশি সমানবার লিখবে 36 x² - 3x মাইনাস 10, 36 মানে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, x² 5 2 এ 10 5x প্লাস 2x মাইনাস 10, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 x x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5, এটা আছে। এবারে নির্ণেয় গসাগু সমান লিখবে। নির্ণয় গসাগু সমান কত হবে তাহলে? মিলছে কত? 2, এখানেও 2 আছে, দুটো 2 করে আছে, দুটো 2 আছে, তাহলে দুটো 2 সর্বোচ্চ, তাহলে দুটো 2 লিখে ফেলবো। 3 নেই, চলো তাহলে 3 এর কথা ভুলে যাও। এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2, আর কিছু আছে কমন? এক্স মাইনাস 2 নেই, চলো, তার মানে 4 এক্স প্লাস 2, ঠিক আছে? তারপরে কি বলছে? সমান চিহ্ন দাও। ফার্স্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, এই বি 2 এর কাছে কি আছে? বিসি আছে, তাহলে বি কে আর সি কে নিতে হবে, তাহলে স্কোয়ারটাকে আগে নিয়ে নাও, তারপর মাইনাস, এবারে মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, ওই জন্য বির আগে প্লাস, বি স্কোয়ার মাইনাস 2bc, যেহেতু প্লাস 2bc-র আগে প্লাস ছিল তাই মাইনাস হয়েছে, সি স্কোয়ারের আগে মাইনাস ছিল প্লাস হবে, ঠিক আছে? এটাকে আমরা করলে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, এ একটা যোগ একটা যোগ একটা যোগ আর একটা বিয়োগ, বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হবে, বিয়োগের সময় সেকেন্ডটা চিহ্ন চেঞ্জ হবে, এইটা মাইনাস, এইটা যখন মাইনাস দ্বিতীয়টা করবো তখন চিহ্ন চেঞ্জ হবে, কারণ মাইনাস আগে পড়লে চিহ্ন চেঞ্জ। তাহলে সেকেন্ড কি হবে? এটাও সেম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, সেম জিনিস, বি স্কোয়ার রাখো মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ac, ঠিক আছে? আচ্ছা, এটা অক্ষর অনুযায়ী একটু সাজিয়ে নাও, সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এ স্কোয়ার, তাহলে এটা দেখো বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার হলো, তাহলে একটা যোগ, যোগের সময় চিহ্ন ঠিক থাকবে, একটা বিয়োগ, বিয়োগের সময় চিহ্ন থাকবে। আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, সি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কত হবে?
বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এটাকে দেখো সি, একটা যোগ একটা বিয়োগ। দেখো এদের মধ্যে কোনো একটা কমন নেই, কিন্তু কোনো একটা সবার মধ্যে আছে তা নয়। দেখো কোনো একটা সবার মধ্যে আছে তা নয়। তাহলে এটা কি করবে? গসাগু সমান ওয়ান। গসাগু সমান ওয়ান, এটা লিখবে। কমন নেই, এটাকে ফার্স্ট এক্সএস কিউব মাইনাস 16 এক্সএস এক্স, প্রথমে কমন ন, এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 16। তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস 16 কে লিখলে 4 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা যোগ একটা বিয়োগ, হয়েছে। সেকেন্ড, এটা আমরা 10 করছি কিন্তু, হ্যাঁ। সেকেন্ড, এটা কথা হচ্ছে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। প্রথমে কমন যাবে, কমন নাও। 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, 4 2 8, ধারে দুটো গুণ করতে হয়, 8 একে 9, তাহলে এক্স 2x স্কোয়ার প্লাস 8x প্লাস 8x, 8x প্লাস এক্স প্লাস 4। কমন নিয়ে নাও, 2x কমন নিলে এক্স প্লাস 4, 1 কমন নিলে এক্স প্লাস 4, এক্স এক্স প্লাস 4, 2x প্লাস 1, হয়ে গেল। এবারে থার্ড, যেটা আবার তৃতীয় রাশি বলে লিখবো, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x, এক্স কমন নাও, 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28, ধারে 28 দিয়ে 56, 8 সাথে 56, তাহলে এক্স, আচ্ছা 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28। এবার এটা এখানে সমান চিহ্ন দাও, এটা লিখছি আমি, হ্যাঁ। তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলে কত হবে? 2x কমন নাও, এক্স প্লাস 4 মাইনাস 7 কমন নাও, এক্স প্লাস 4 সমান এক্স এক্স প্লাস 4 2x মাইনাস 7, হয়ে গেল। গসাগু দেখো, গসাগু হবে কিন্তু প্রত্যেকটা এক্স আছে, প্রত্যেকটা এক্স আছে, প্রত্যেকটা এক্স প্লাস 4 আছে, ব্যাস গসাগু হবে এক্স হোল ইন্টু এক্স প্লাস 4, লিখে নাও গসাগু সমান এটা। চলো তারপরে কি বলছে, প্রথম রাশি বলে লিখবে 4x স্কোয়ার মাইনাস 1, 2x এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি। স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র মানে একটা যোগ একটা বিয়োগ। সেকেন্ডটা লিখবো, আর দ্বিতীয় রাশি বলে লিখবে 8x কিউব মাইনাস 1, 2x এর হোল কিউব মাইনাস 1 এর কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 2x মাইনাস 1, 4x স্কোয়ার 2x প্লাস 1। থার্ড রাশি কি বলছে, থার্ড তৃতীয় রাশি বলে লিখবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে 2x মাইনাস 1 দুবার লিখে দেবো। তাহলে দেখো 2x মাইনাস 1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে নির্ণেয় গসাগু কত হবে? গসাগু সমান 2x মাইনাস 1। চলো এখানে কি বলছে দেখো,
প্রথম রাশি এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, x কমন নাও, x মাইনাস 3x মাইনাস 10, মিডল না ফ্যাক্টর করো, তাহলে x, এটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, কমন নিয়ে নাও, x মাইনাস 5, 2 কমন নাও, x মাইনাস 5, x মাইনাস 5, x প্লাস 2। এবারে দ্বিতীয় রাশি বলে লিখবে, দ্বিতীয় রাশি কত আছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, দেখো কমন যাবে, x কমন নাও, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, 4 2 8, 4 আর 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8, x কমন নিলে x প্লাস 4, 2 কমন নিলে x প্লাস 4, x প্লাস 4, x প্লাস 2। তৃতীয় রাশি কি বলছে, অন্য রঙে করছি, x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, কমন যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, 14 কে ভাঙলে 7 2 14, 7 আর 2, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স গুণিতক এক্স রাখো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান এক্স গুণিতক এক্স, এক্স কমন নিলে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 7 সমান, তাহলে কত হবে, এক্স গুণিতক এক্স, এক্স মাইনাস 7, এক্স প্লাস 2। ব্যাস হয়ে গেল, এটাই হচ্ছে তোমার কি উৎপাদক বিশ্লেষণ। এবার তাহলে দেখো, এক্স একটা করে এক্স সবার আছে, একটা করে এক্স, তাহলে একটাই এক্স লিখবো, দুটো এক্স নেবো না, তাহলে গসাগুটা হবে এক্স গুণিতক, গসাগু সমান লিখবে কিন্তু, ঠিক আছে, এক্স গুণিতক, আর কি আছে, এক্স প্লাস 5 সবাতে নেই, এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2, ব্যাস এটাই হবে তোমার গসাগু। চলো তারপরে কি করছে, প্রথম রাশি বলে লিখবে 6x স্কোয়ার 13xa প্লাস 6 স্কোয়ার, এখানে দেখো 6 6 36, 9 4 36, ধারে দুটো গুণ করতে হয়, 6 6 36, 9 4 36, 9 আর 4 যোগ করলে 13 হবে, তাহলে যোগ করা মানে 6x স্কোয়ার মাইনাস 9xa মাইনাস 3, 9 4 36, 4 4 4xa প্লাস 6 স্কোয়ার, এখানে কত হবে তাহলে, কমন নাও, 3x কমন নাও, 2x মাইনাস 3a, ঠিক আছে, মাইনাস এখান থেকে কমন নাও, 2a কমন নাও, 2x মাইনাস 3a, 2x মাইনাস 3a আর 3x মাইনাস, এটা সেকেন্ড রাশি যেটা আছে 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10 স্কোয়ার, ধারে দুটো গুণ করে 10 6 60, 15 4 60, 15 থেকে 4 বাদ দিলে হবে, তাহলে 6x স্কোয়ার প্লাস 15a মাইনাস 4xa মাইনাস 10 স্কোয়ার, এখানে কমন নাও, 3 কমন নাও, 3x কমন নাও, 2x প্লাস 5a মাইনাস 2a কমন নিলে কত হচ্ছে, 2x প্লাস
5a, 2x plus 5a, 3x minus 2। এবারে থার্ড বা তৃতীয় রাশিটা লিখো, 6x স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4 স্কোয়ার। 4 6 24, ঠিক আছে। 6 থেকে 4 বাদ দিলে 2 হবে। 6x স্কোয়ার প্লাস 6xa মাইনাস 4axa xa মাইনাস 4 সমান চিহ্ন দাও, এধারে লিখবে। 6 6x কমন নিয়ে নাও, এখানে তাহলে x প্লাস a মাইনাস 4a কমন নাও, x প্লাস a, x প্লাস a 6x মাইনাস 4। এর নির্ণেয় গসাগু বলে লিখবে 2x মাইনাস 3a আছে, 2x মাইনাস 3a নাই। আচ্ছা, এইখানে আরেকটা কমন যাবে, দেখো সংখ্যা কমন যেহেতু আমরা নিই, আরেকটা করো এখানে, এখান থেকে 2 কমন নাও, কমন নিলে x প্লাস a, এখান থেকে 2 কমন নিলে 3x মাইনাস 3x মাইনাস 2, এটা আছে, তাহলে এটা আছে 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, এখানেও 3x 2a, তাহলে এটা নির্ণয় গসাগু হবে 3x মাইনাস 2। তারপরে কি বলছে, লসাগু নির্ণয় করতে বলছে। লসাগুর ক্ষেত্রে যেটা হবে সবগুলো লিখতে হবে। তাহলে প্রথম রাশি বলে লিখবে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, একটা যোগ একটা বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। সেকেন্ড, পি প্লাস কিউর হোল স্কোয়ার মানে এখানে দুটো, পি প্লাস কিউ, পি প্লাস কিউ। প্রথমে তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, যেটা বলছি মন দিয়ে শোনো। প্রথমে যা আছে লিখে ফেলবো, প্রথম রাশিটা যা আছে পুরো হুবহু টুকে দেবো, হয়েছে। এবার দ্বিতীয় রাশিতে লিখবো, দেখবো পি প্লাস কিউ লেখা হয়েছে, এই যে লেখা হয়েছে, ব্যাস ছেড়ে দাও, আর লিখবো না। এই পি প্লাস কিউ লেখা হয়েছে না, হয়নি, তাহলে এখানে পি প্লাস কিউ আর একটা দিবে, ঠিক আছে। যখন একটার সঙ্গে মিলাবো তখন একটাকেই ধরবো আমরা, ঠিক আছে। ওই লাইনটা মেলানোর পরে আবার নতুন করে পি প্লাস কিউর হোল স্কোয়ার, পি মাইনাস কিউ। তাহলে এটা এমনি এমনি প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখে ফেলবে, এমনি এমনি পি প্লাস কিউ একটা হবে লসাগু সমান, পি প্লাস আর একটা হবে, কিউ প্লাস আর একটা হবে, ব্যাস। এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, পরীক্ষায় পড়বে। এই দুটো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাও প্রথম রাশি বলে তোমরা লিখবে, আমি ফার্স্ট লিখছি বলে তোমরা ফার্স্ট লিখো না, তোমরা প্রথম রাশি লিখো। এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, এ কমন, এ বি কমন চলে যাবে, কমন গেলে বি কিউ মাইনাস 8 কিউ, 8। তাহলে এটাকে আমরা এ বি এর কিউব মাইনাস 2 এর কিউব লিখতে পারি। তাহলে এ বি, এটা এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেকেন্ডটা লিখবো স্কোয়ার বি টু দি পাওয়ার 4 8 স্কোয়ার বি, স্কোয়ার বিটাকে কমন নিয়ে নাও, বি কিউ প্লাস 8 হবে। তাহলে এ স্কোয়ার বি, বি কিউ প্লাস 2 এর কিউ, এ স্কোয়ার বি, এটা কত হবে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর কত লিখবে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার, আমরা কমন নেব এ বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 4 এ বি স্কোয়ার
বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এ বি স্কোয়ার একটা যোগ একটা বিয়োগ। ঠিক আছে? এবারে দেখো নির্ণেয় লসাগু সমান, দেখো প্রথমটা যা আছে লিখে ফেলবো, এ বি, বি মাইনাস টু বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, এটা লিখে ফেললাম প্রথমটা যা আছে। একটু এটাকে একটু লাইনটাকে কভার করি, ছেড়ে দেবো, এটা সুবিধা হবে। এটাকে বি, বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর। সেকেন্ডে আসো, এ স্কোয়ার, এখানে এর ওয়ান, তাহলে এখানে স্কোয়ার করে দাও, সরি। এ আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে এর সর্বোচ্চ পাওয়ার দুই, তাহলে এখানে দুই করে দাও। বির সর্বোচ্চ পাওয়ার কোনটা? লসাগুতে সর্বোচ্চ পাওয়ার হয়, এটা হলো। এবারে এ বি প্লাস টু লেখা হয়েছে না হয়নি, তাহলে লিখে দাও, পরেরটা মেলাও। এটা লেখা আছে না হয়নি, লিখে ফেলতে হবে। আচ্ছা, এটার মধ্যে এটা তো হয়েছে, এটা হয়েছে বি প্লাস টু, এ লেখা আছে বি প্লাস টু, বি প্লাস বি মাইনাস টু এটা লেখা আছে, ব্যাস। তাহলে এটাই হবে তোমার কি? নির্ণেয় লসাগু। বললাম বোঝা গেছে? নির্ণেয় লসাগু তোমাদের এটাই করতে হবে। চলো, এবারে দেখো এটার প্রথম রাশি ফার্স্ট, প্রথম রাশি সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো সব লিখে দিয়েছি। এটার এক্স টু দেওয়ার ফোর, এটা এক্স টু দেওয়ার ফোর, এটা ওয়াই টু দেওয়ার ফোর, কিন্তু এটা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো লিখেছি, তাহলে একটা বাদ দিয়ে দিতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে একটা যোগ একটা বিয়োগ, যোগ এক্স ওয়াই বিয়োগ এক্স ওয়াই হয়ে গেল। এটা মাঝখানে কেউ সাজিয়ে এরকমও লিখতে পারে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কি লম্বা বোঝা গেছে? সেকেন্ড, দ্বিতীয় রাশি এক্স এস কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে ওয়াই কমন নিয়ে নাও, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ, তো ফেলো, ওয়াই এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় রাশি পরে লিখবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব সমান এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই এটার হোল কিউব, এক্স এস কিউব এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এবারে লসাগু লিখো, নির্ণেয় লসাগু সমান বলে লিখবে নির্ণেয় লসাগু। প্রথমটা তুলে ফেলতে হবে, এইখানে তুলছে, এখানে বড় হচ্ছে, এখানে লিখবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম তুলে ফেলেছি। দ্বিতীয়তে চলে এসো, কি লিখিনি? ওয়াই লিখিনি, এক্স প্লাস ওয়াই লিখিনি, তাহলে গুণিতক ওয়াই গুণিতক এক্স প্লাস ওয়াই। আর কি তৃতীয়টায় চলে আসো, লিখিনি এক্স এস কিউব ছিল বা, তাহলে এক্স এস কিউব আর একটা কি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে এতগুলো গুণ আকারে রেখে দিবে, ব্যাস। চলো তারপরে কি বলছে? প্রথম রাশি
পি স্কোয়ার প্লাস 2p, পি কমন নাও, পি প্লাস 2 হয়ে গেল। সেকেন্ড, 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p স্কোয়ার। কমন, ফ্যাক্টরের প্রথম নিয়ম হচ্ছে প্রথমে কমন তারপরে সূত্র। 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2, তাহলে পি স্কোয়ার, 2p স্কোয়ার 2 এ 4 প্লাস 4p মাইনাস পি, ঠিক আছে? 4 একে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, মাইনাস 2 পি স্কোয়ার, 2p কমন নিলে p প্লাস 2 মাইনাস 1 কমন নিলে p প্লাস 2, p প্লাস 2 2p মাইনাস 1। আর 2p³ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p, হয়েছে? 14 দিয়ে 28, তাহলে 2p³ মাইনাস 7 4 28, 7p স্কোয়ার। আচ্ছা, প্রথমে যেটা কমন যাই নিয়ে নিতে হবে। 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14, p স্কোয়ার 2p স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14, p স্কোয়ার কমন নাও, এখানে p কমন নাও, 2p মাইনাস 7, 2 কমন নাও, 2p মাইনাস 7, ঠিক আছে? সমান চিহ্ন দাও, p স্কোয়ার 2p মাইনাস 7 p প্লাস 2, ঠিক আছে? তাহলে তোমরা কি লিখবে? লসাগু সমান, তাহলে লসাগু কত লিখবে? লসাগু প্রথমটা লিখে ফেলো, পি হোল ইন্টু পি প্লাস 2, আবার এখানে সব পি লেখা হয়ে গেছে, পি প্লাস 2 লেখা হয়ে গেছে, 2p মাইনাস 1। এখানে আসো, দেখো পি স্কোয়ার, দুটো পি একটা পি লিখেছি, তাহলে আর একটা স্কোয়ার দিয়ে দাও, 2p মাইনাস 7, এটা লেখা নেই, 2p মাইনাস 7 আর p প্লাস 2 তো লেখা হয়ে গেছে। চলো এটাই হবে। এবারে দেখো, তারপরে ফার্স্ট তোমরা প্রথম রাশি বলে লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। 2 এর সঙ্গে কথা আছে এক্স আর জেড, তাহলে এক্স আর জেড এর মাঝখানে 2xz কে ঢোকাতে হবে, মাইনাস ওয়াই স্কোয়ার বাইরে যেমন থাকবে, এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার হবে, এটা সূত্র, আর মাইনাস ওয়াই স্কোয়ার যেমন ছিল। এটা এবার এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ হলো। সেকেন্ডটা আমরা কি লিখবো? আচ্ছা, এটাকে আমরা মুছে দিই, তোমরা লসাগু লিখে ফেলেছো। হ্যাঁ, সেকেন্ডটাকে আমরা কি লিখবো? না, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, তাহলে ওয়াই জেড আছে এর সঙ্গে, তাহলে ওয়াই জেড আছে মানে তোমাকে ওয়াই আর জেড কে দিতে হবে, এক্স স্কোয়ার থাকুক পড়ে, মাইনাস কমন নিয়ে নাও, ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার, তাহলে একটা যোগ, যোগের সময় চিহ্ন একই থাকবে, বিয়োগের সময় চিহ্ন বদলে যাবে, ঠিক আছে? এবারে থার্ডটাকে লেখো এখানে, বা তৃতীয় রাশি সমান বলে লিখবে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে প্রথমে এক্স কমন নাও, ওয়াই প্লাস জেড, আর এটা সূত্র ফেলাও, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ একটা বিয়োগ,
তাহলে ওয়াই প্লাস জেডটাকে কমন নিয়ে নাও। প্রথমটায় পড়ে আছে এক্স, তারপরটা ওয়াই মাইনাস জেড। হয়েছে? এবার নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু কত হবে তাহলে? প্রথমটা লিখে ফেলবো, এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। এখানে কি বলছে? এইটা দেখো লেখা হয়ে গেছে, দেখো এক্স এর আগে প্লাস, ওয়াই এর আগে প্লাস, মাইনাস আগে এক্স এর আগে প্লাস, ওয়াই এর আগে প্লাস, ওয়াই জেড এর আগে মাইনাস, এটা লেখা হয়ে গেছে। এটা লেখা হয়নি, এটা লিখে দাও, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে? এবারে এটাতে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা লেখা হয়ে গেছে, তো তোমাকে ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে লসাগু। এখানে দেখো প্রথম রাশি বলে লিখবে, প্রথম রাশি ফার্স্ট, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার। এটা দুই একে দুই, ধারে দুটো গুণ করলে দুই একে দুই, দুই থেকে এক বাদ দিলে মাঝে কিছু কিছু সংখ্যা এক আছে, এক আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার। প্রথমটা কমন নাও, এক্স কমন নাও, কমন নিলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই কমন নাও, এক্স মাইনাস টু ওয়াই। এখানে দেখো এক্স মাইনাস টু ওয়াই যদি কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? এবারে দ্বিতীয় রাশি, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই, টু ওয়াই স্কোয়ার, টু ওয়াই স্কোয়ার। এখানে দু দুয়ে চার, টু এক্স স্কোয়ার, চার একে চার, তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার। কমন নাও, টু এক্স কমন নাও, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই কমন নাও, এক্স মাইনাস টু ওয়াই। তাহলে এখানে কত হচ্ছে? এক্স মাইনাস টু ওয়াই হোল ইন্টু টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? তৃতীয় রাশি বলে লিখবে থার্ড, টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। দুই একে দুই, যদি কমন নাও, টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। টু এক্স কমন নাও, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কমন নাও, এক্স প্লাস ওয়াই। সমান কত হবে? টু এক্স মাইনাস ওয়াই মানে টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে? তাহলে এটা লসাগু দেখো, প্রথমটা লিখে ফেলবে, এটাই লিখবে প্রথমটা। এবারে দ্বিতীয়টা এক্স মাইনাস টু ওয়াই যে লেখা হয়ে গেছে, টু এক্স মাইনাস এটাকে লিখবে, তারপরে টু এক্স মাইনাস ওয়াইটা লেখা হয়ে গেছে, শুধু এক্স প্লাস ওয়াই লেখা হয়ে গেছে। তার মানে এক দুই আর এইটা, এই তিনটের গুণফল হয়ে যাবে লসাগু। তোমরা এটা করো। এবারে চলে আসি আমরা ফার্স্ট, প্রথম রাশি, থ্রি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস আঠারো। তিন কমন যাবে, কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ প্লাস ছয়, ফাইভ এক্স প্লাস ছয়। তিন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। থ্রি এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, থ্রি এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু। সেকেন্ড, এখানে কি বলছে দেখো, টু এক্স স্কোয়ার, সেকেন্ডটা
প্লাস 2x মাইনাস 24। তোমরা সেকেন্ড বলতে সেকেন্ড রাশি লিখবে কিন্তু, ঠিক আছে? 2 কমন নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এখানে 2 এক্স স্কোয়ার 3 4 12, তাহলে প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। 2x এটাকে, আচ্ছা তাহলে এটাকে কমন নিলে কি হবে? না, এক্স এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নাও, এক্স প্লাস 4 সমান 2 এক্স প্লাস 4 এক্স মাইনাস 3। এবারে তৃতীয় রাশি বলছে আর 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। 4 কমন নাও, এক্স স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে কি, তাহলে এক্স স্কোয়ার 9 4 36, তাহলে 9x প্লাস 20। এখানে যদি করি 5 4 20, তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20। তাহলে 4, এটা হবে এক্স কমন নাও, এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 5, 4 কমন নিলে এক্স প্লাস 5, 4 কে লিখছি 2 ইন্টু 2, এটা এক্স প্লাস 5 হোল ইন্টু এক্স প্লাস 4। এবারে লসাগু তোমরা করবে, প্রথমটা পুরো লিখে ফেলবে এটা। লসাগু সমান লিখছি দেখো, 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। তারপর দ্বিতীয় চলে এসো, 2 লেখা হয়নি, লিখে দাও, গুণিতক 2 এক্স প্লাস 4 এক্স মাইনাস 3টা লেখা হয়ে গেছে, লিখবো নি আর। এক্স, তারপরে এক্স প্লাস 5 এটা লেখা হয়নি, এক্স প্লাস 4 হয়েছে, লেখা হয়ে গেছে, তাহলে এটাই লিখবে। দেখে যদি তোমরা সরল করো 3 2 6 আর বাকিগুলো গুণ আকারে লিখে দিবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাকে এরকম করে তোমরা করবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপর কি বলি। এটা প্রথম রাশি, এ স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার। ভিতর থেকে এ কমন নাও, এ প্লাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ প্লাস 2 এর হোল স্কোয়ার। সেকেন্ড কি বলছে, না, সেকেন্ড সমান 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a। এখানে এ কমন নাও, 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। এ, এটা 2a স্কোয়ার, শুধু এ 4 প্লাস 4a মাইনাস a মাইনাস 2। এটা কত হবে, 2a কমন নিলে a প্লাস 2 মাইনাস 1 কমন নিলে a প্লাস 2, a প্লাস 2 2a মাইনাস 1। এবারে থার্ড দেখো কি বলছে, 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার মাইনাস 14a স্কোয়ার। এটা এ কিউ হবে, এ কিউ, এ কিউ এটা ছিল। প্রথমে তোমরা এ স্কোয়ার কমন নিয়ে নাও, 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 14, তাহলে 14 2 28, 7 4 28। তাহলে এখানে এ স্কোয়ার থাকলো 2a স্কোয়ার মাইনাস 7a প্লাস 4a মাইনাস 14 এ স্কোয়ার। এটা থেকে এ কমন নাও, 2a মাইনাস 7 প্লাস 2 কমন নিলে 2 মাইনাস 7
এটাকে সরল করলে এ স্কোয়ার 2a মাইনাস 7 a প্লাস 2 হয়েছে। এবারে তোমরা এটাকে লসাগু করো। লসাগু যদি লেখো তাহলে কত লিখবে? প্রথমটা পুরো তুলে ফেলবে। তাহলে প্রথমটা লিখলে তারপরে এ স্কোয়ার তোলা হয়ে গেছে এটা এ একটা এ, তাহলে এখানে তো এ স্কোয়ার তোলা হয়েছে মানে দুটো এ তোলা হয়েছে, তাহলে এই আর লেখার দরকার নেই, এটা লিখবে না। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা অন্য রঙে একটু কেটে দিচ্ছি যেগুলো লিখবে না। ঠিক আছে, তাহলে এটা লেখা হয়ে গেছে, এটা লিখবো না। এ প্লাস টু দুবার লেখা আছে, এটাও লিখবো না। এইটাকে লিখবো একবার, এ স্কোয়ার, এটাকে লিখবো না, লেখা হয়ে গেছে। আরে সরি, এখানে দেখবো, হ্যাঁ এখানে দেখবো। এ স্কোয়ার এটাকে লিখবো না। 2a মাইনাস 7 এটাকে লিখবো। এ প্লাস 2 এটা লেখা হয়ে গেছে, এটাকে আর লিখবো না। ব্যাস এইগুলো লিখে তোমরা যেটা হবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে কি লসাগু। এবারে কি বলছে? ফার্স্ট 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। এখানে কত হচ্ছে? 3 12 3 36, 9 4 36, তাহলে 3a স্কোয়ার মাইনাস 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার। কমন নাও, 3a কমন নিলে a মাইনাস 3b প্লাস 4b কমন নিলে a মাইনাস 3b সমান a মাইনাস 3b হোল ইন্টু 3a প্লাস 4b। কি বললাম, বোঝা গেছে? চলো তারপর কি বলছে। আচ্ছা, সেকেন্ডটাকে দেখো কি বলছে। সেকেন্ড রাশি যেটা দ্বিতীয় রাশি বলছে সেটা সেকেন্ড রাশি বলে লিখবে, দ্বিতীয় রাশি বলে লিখবে এ টু দি পাওয়ার 5 মাইনাস 27 এ স্কোয়ার বি কিউব। এখানে দেখো এ স্কোয়ার কমন নিয়ে নাও, এ টু দি পাওয়ার 5 মাইনাস 27 বি কিউব। তাহলে এ স্কোয়ার কমন নিলে এটাকে দেখো, এটা তো 5 হবে না, এটা এ কিউব হবে। তাহলে কত হবে? এ কিউব মাইনাস 3b এর হোল কিউব। তাহলে এ স্কোয়ার থাকছে এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো এ মাইনাস 3b হলো স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। হ্যাঁ, এইগুলো দ্বিতীয় রাশি লিখে তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ মনে রাখবে। এবারে আছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এটা আমরা লিখো 3a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু 3b প্লাস সরি 4b প্লাস 4b এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো কি হবে? 3a প্লাস 4b মানে এটাকে দুবার লিখতে পারো বড় জোর। 3a প্লাস 4b 3a প্লাস 4। এবারে নির্ণেয় লসাগু যদি তোমরা বলো, প্রথমে তো লিখবে এই পুরোটা, এখানে চলে আসবে। এ স্কোয়ার লেখা হয়নি তাহলে এটা স্কোয়ার লিখে দিবে। এ মাইনাস 3b লেখা হয়েছে তাহলে এটা লিখবে না। আচ্ছা, এটাকে পুরোটাকে লিখবে, এটা লিখবে। এবারে চলে আসো, এ প্লাস 3b লেখা হয়েছে, একটা লেখা হয়েছে, তাহলে একটা লিখবে না, আর একটা লিখবে। এটা লিখে কমপ্লিট করবে। চলো, এবারে আসছে লসাগু আর গসাগু দুটোই করতে বলছি আমাদের। প্রথম রাশি এটা ফার্স্ট, প্রথম রাশি বলে এক্স কিউ মাইনাস 8 এক্স কিউ মাইনাস 2 এর কিউ এ মাইনাস বি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ এস স্কোয়ার প্লাস 2x প্লাস 4 হয়েছে। সেকেন্ড দ্বিতীয় রাশি বলে লিখবে এক্স এস কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। কমন যাবে প্রথমে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, তাহলে কত লিখবি এক্স এক্স স্কোয়ার 4 2 8 4x মাইনাস 2x, তবে 2x হবে। এক্স এক্স কমন নিলে এক্স প্লাস 4, 2 কমন নিলে এক্স প্লাস 4, এখানে এক্স এক্স প্লাস 4 এক্স মাইনাস 2। এবারে দেখো যখন তোমরা লিখবে নির্ণেয় নির্ণেয় গসাগু সমান, তাহলে গসাগু যখন লিখবে তখন দেখো এক্স মাইনাস টু আছে, এটা লিখে ফেলবে। আর কোনোটা মিল নেই তাহলে আর লিখবে না। এবারে লসাগু প্রথমটা পুরোটা যা আছে লিখবে এক্স স্কোয়ার 2x প্লাস 4, দ্বিতীয়টাতে চলে আসবে এক্স লিখতে হবে এক্স প্লাস 4 লিখতে হবে, আর বাকিটা তো এটা এরকম করে লিখবে, বাকিটা তো হয়ে গেছে। এবারে চলে আসো আমরা এটা প্রথম তারতে চলে আসো ফার্স্ট। প্রথম রাশি বলে টি ওয়াই স্কোয়ার 15y প্লাস 18, 18 3 54, 9 6 54, তাহলে 3y স্কোয়ার মাইনাস 9y যোগ করতে হবে, তাই দুজনকে একই চিহ্ন দিতে হবে, প্লাস 18 3y y মাইনাস 3y, সরি y মাইনাস 3, y তো কমন নিয়ে নিচ্ছি, মাইনাস 3 কমন নাও, 3 নাও 6 কমন যাবে, 6 কমন নাও y মাইনাস 3, মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হয়, তাহলে y মাইনাস 3 3y মাইনাস 6, এখান থেকে 3 কমন যাবে, দেখো 3 y মাইনাস 3 y মাইনাস 2, সেকেন্ডটা থেকে 3 কমন গেছে। এবারে দ্বিতীয় রাশি বলে লিখবে 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, তাহলে 2 কমন নাও y স্কোয়ার প্লাস y মাইনাস 12, মিডল টার্ম করবো y স্কোয়ার 3 4 12, 4y মাইনাস 3y মাইনাস 12, 2 y কমন নিলে y প্লাস 4, 3 কমন নিলে y প্লাস 4, সমান এটাকে লিখবো 2y প্লাস 4 y মাইনাস 3, হয়ে গেল কাজ শেষ। তৃতীয় রাশি লিখবো এখানে, তৃতীয় রাশি বলে লিখবে থার্ড 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80, 4y স্কোয়ার মানে কত, 4 কমন নিয়ে নাও y স্কোয়ার প্লাস 9y, এটা আমরা আগেও করেছি 20, তাহলে 4 5 20, তাহলে 4y স্কোয়ার 5y 4y প্লাস 20, 2 গুণিতক 2 y কমন নিয়ে নাও y প্লাস 5, 4 কমন নাও y প্লাস 5, 2 গুণিতক 2 y প্লাস 5 y প্লাস 4। লসাগু লিখবে, দেখো 3 কোথাও 3 নেই, চলো আর হবে না, y একটাকে দেখবো আমরা y মাইনাস 3
নেই কোথাও। y-2 কোথাও নেই, তাই তো? তাহলে এটাকে আমরা কি করব? না, এটাকে আমরা গসাগু সমান 1 লিখব। ঠিক আছে, তো এটাতে তাহলে কি হবে? না, গসাগুতে তাহলে তোমাদের কোনোটাই মিল নেই। কি বললাম বোঝা গেছে? কোনোটাই মিল নেই। ঠিক আছে, তাহলে এটা তোমরা করবে তাহলে। লসাগুটা হচ্ছে না, লসাগু সবগুলো গুণ যেরকম হয় করে তোমরা এটাকে করে দেবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছি দেখো। প্রথম রাশি ফার্স্ট, এ কিউব মাইনাস 4a² প্লাস 4a কমন নিয়ে নাও। এ কমন যাবে, a² মাইনাস 4a প্লাস 4। এটাকে যদি সূত্র করো তোমরা, সূত্র হবে a² মাইনাস 2 × a × 2 প্লাস 2a², a × a-2 এর হোল স্কোয়ার, a-2 a-2 হয়ে গেল। তারপরে সেকেন্ডটা কি বলছে দেখো, দ্বিতীয় রাশি a² প্লাস a-6, মাইনাসের জন্য বিয়োগ করে নিয়ে আসতে হবে। তাহলে a² প্লাস 3 × 2 = 6 হয়, 3a-2a-6, a কমন নাও, a প্লাস 3 মাইনাস 2 কমন নাও, a প্লাস 3, a প্লাস 3 কমন নাও, a-2। আর a³ মাইনাস 8, a³ মাইনাস 2 এর কিউব, a³ মাইনাস b কে সূত্র a-b, a² প্লাস ab প্লাস b²। এটাকে যদি তোমরা লিখো তাহলে a-2 a² প্লাস 2a প্লাস 4। ঠিক আছে, লসাগু গসাগু করে ফেলো তোমরা। আচ্ছা, ফার্স্ট যেটা বলছে লসাগু গসাগুটা তোমরা করো। এটা যেটা বলছে প্রথম রাশি, এটা আমরা আগেও করেছি, a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab। 2 এর সঙ্গে ab আছে, তাহলে 2ab এর সঙ্গে a² কে নিতে হবে আর b² কে নিতে হবে। 2 এর সঙ্গে যেটা থাকবে সেটাকে নিতে হবে। মাইনাস c² থাকলো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস c²। তাহলে একটা যোগ আর একটা বিয়োগ হবে, হয়ে গেল। দ্বিতীয় রাশি কি বলছে, c² প্লাস a² মাইনাস b² প্লাস 2ca। দেখো এর সঙ্গে ca আছে, তাহলে a² প্লাস 2ac প্লাস c² করো মাইনাস b² করো। তাহলে এটা কত হবে, a প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস b²। একটা যোগ একটা বিয়োগ, বোঝা গেল কি বললাম? ব্যাস। তৃতীয়টা কি বলছে, b² প্লাস c² মাইনাস a² প্লাস 2bc। bc আছে মানে তার মানে b² প্লাস 2bc প্লাস c² মাইনাস a²। b প্লাস c এর হোল স্কোয়ার মাইনাস a²। একটা যোগ একটা বিয়োগ, তাহলে মিলছে দেখো, a প্লাস b প্লাস c সবগুলো মিলছে। তাহলে গসাগুটা হবে গসাগু সমান a প্লাস b প্লাস c। আর লসাগু কিন্তু এই a প্লাস b প্লাস c এটা তো লিখবে, এটা লিখবে না, এটা লিখে দেবে। আর এটা লিখবে না, এটা লিখে দেবে, হয়ে যাবে। চলো তারপরে শেষ অঙ্ক এটা। প্রথম রাশি x³ মাইনাস 4x x - 4। আচ্ছা, এটা x² হবে, x² মাইনাস 2a²। একটা যোগ একটা বিয়োগ, দ্বিতীয় রাশিটা দেখো এটা,
4 এটা এক্স স্কোয়ার যোগ হবে 3 2 6 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 4। আচ্ছা এটাকে কমন নাও। x কমন নিলে x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, 2 গুণিতক 2 x মাইনাস 3, x মাইনাস 2। আর তৃতীয় রাশি বলে লিখবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। ব্যাস হয়ে গেল কাজ শেষ। তাহলে এটা লসাগু গসাগু তোমরা করো, করে কমেন্টে আমাকে জানাও। তো যারা সমস্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা সবাই ভালো থাকো।